গাড়ি যাচ্ছে। রাস্তাটা হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। খুব তাড়াতাড়ি এসেছি এবার আশা করছি। তো আজকে আমাদের ব্লগ শুরু হচ্ছে ডাইরেক্ট বাইক থেকেই। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বারাসাত থেকে তারকেশ্বর। তো ডেস্টিনেশনটা তারকেশ্বর, বাট পুজো দিতে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে একটা কাজে। তো আমাদের বন্ধুর একটা কাজ আছে, কাজের জন্য যাচ্ছি। আপাতত আছি হচ্ছে কলোনি মোড় বারাসাত, এই যে নেতাজির স্ট্যাচু। এখন ধরলাম হচ্ছে ব্যারাকপুর রোড, বারাসাত ব্যারাকপুর রোড। এখান থেকে যাবো হচ্ছে শেওড়াফুলি ঘাট। শেওড়াফুলি ঘাট থেকে ইয়ে পার করব, নদী পার করব, নদী পার করে উপর থেকে একদম সোজা রাস্তা টানবো। তো চলো, মোটামুটি আজকে যাত্রা শুরু করলাম। আমার রাস্তায় কি কি দেখতে পাচ্ছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ির থেকে যাত্রা শুরু করে এখন আমাদের অলমোস্ট 6 কিলোমিটারের কাছাকাছি হয়ে গেছে। এখন টাইম হয়েছে 9টা 15। যাত্রা শুরু করেছিলাম 9টায়। তো মোটামুটি আমাদের যেতে 2 ঘন্টা মতো লাগবে, কাছাকাছি কম বেশি। আর এখন আমরা চলে এসেছি আমাদের অ্যাডামাস, বারাসাতের খুব জনপ্রিয় ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি। আর রাস্তায় তো জ্যাম লেগে থাকবেই। এই অল্টো ড্রাইভারটা অনেকক্ষণ ধরে চালাচ্ছে আমাদের। ঠিক আছে গাইস, কোনো ব্যাপার না, ওগুলো তো চলতেই থাকে রাস্তাঘাটে। এই হচ্ছে আমাদের অ্যাডামাস কলেজ, বিখ্যাত জনপ্রিয়। আমার অনেক বন্ধুরাও পড়েছে এখানে। তো এখানে যদি তোমাদের কেউ দেখে থাকো, আমাকে একবার কমেন্ট করে জানিও। এখন আমরা নীলগঞ্জের হাটে এসেছি। নীলগঞ্জের হাটে এরকম জ্যাম। তো রোজকার জ্যাম তো হবেই। এই যে একটা ট্যুরের বাইক গেল, অ্যাডভেঞ্চার বাইক, ফুল সেট আপের সাথে। আমারও কোনোদিন হবে, ইচ্ছে তো আছে। দেখা যাক, কপালে থাকলে নিশ্চয়ই হবে। আমরা এখন নীলগঞ্জ হাট ক্রস করে নীলগঞ্জের দিকে এগোচ্ছি। সামনে টার্নিংটা নিলে হচ্ছে আমাদের নীলগঞ্জ, যেখান থেকে ডান দিকে গেলে হচ্ছে বর্তের বিল যাওয়ার রাস্তা। খুব ফেমাস জায়গা, প্রি ওয়েডিং থেকে শুরু করে যে কোনো রকম শুট ফুট করার জন্য এই তো চলে এসছে। সবাই যায় বর্তের বিলে, আমিও গেছিলাম 1 2 বার। তোমরা হয়তো এর আগের ব্লগে দেখেছো আমার, না দেখে থাকলে চ্যানেলে দেখবে, বর্তের বিল বলে একটা ব্লগ আছে, ওটা দেখে নিও। এই যে এই দিকে রাস্তাটা হচ্ছে বর্তের বিল চলে যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি সোজা ব্যারাকপুরের দিকে। তো চলো, আর এই আপাতত রাস্তা কিছু দেখানোর নেই, এখন সোজা ব্যারাকপুর যাচ্ছি। আমরা অলমোস্ট ব্যারাকপুর এন্টার করতে চলেছি। সামনে ওয়্যারলেস মোড়, আর এখানেই ডিবাপি ছিল আমাদের। এই তো আমাদের ডিবাপি, সবার প্রিয়, সবার প্রিয় ডিবাপি। এই তোমাদের কাদের কাদের ডিবাপি না এই দাদা বৌদি কোনটা বেশি ভালো লাগে? আমার তো ডিবাপি বেশি ভালো লাগে, কেন জানি না, বাট অনেক আছে কন্ট্রোভার্সি, আর আমার তো ডিবাপি বেটার লাগে। এখন আমরা এন্টার করতে চলেছি কল্যাণ এক্সপ্রেস পার করে ওয়্যারলেস মোড় ক্রস করছি। আর এখানে পুলিশ মামু কিছু থাকে, লেফটে দাঁড় করাবে, ধরবে, কেস দেবে। ক্যামেরা থাকলে আমার দাঁড় করায় না। এর আগে একদিন আমাদের বন্ধুরা এসেছিল, তো আমারই ক্যামেরা নিয়ে এসেছিল, নিয়ে আসার পর ওকে দাঁড় করিয়েছে। যার কাছে ক্যামেরা নেই তাকে দাঁড় করিয়েছে, আর যার কাছে ক্যামেরা আছে তাকে বলছে তুমি চলে যাও, চলে যাও। মানে কি বলবো, আর হালকা করে পকেট গরম করে হয়তো ছেড়ে দেবে। তো চলো, আমরা ব্যারাকপুর এন্টার করে গেছি। আমি ক্যামেরাটা আরেকবার অন না করে পারলাম না। রাস্তার মানে দু ধারটা একবার দেখো জাস্ট, মাঝখানে ছায়া, দু সাইডে বড় বড় গাছ। এটা হচ্ছে ব্যারাকপুর ক্যান্টনমেন্টে আছি আমরা এখন, পিছনে ক্রসিং করলাম। তো ক্যান্টনমেন্ট ক্রস করে এখন শেওড়াফুলির দিকে যাচ্ছে। ওই রোডটা কি সুন্দর, দুদিকটা জাস্ট জঙ্গলে ভরা, জঙ্গল না মানে বড় বড় গাছ ভরা, মাঝখান দিয়ে হাই রোড। কি সুন্দর লাগছে। আর একদম ঠান্ডা ঠান্ডা, কালকে একটু বৃষ্টির ওয়েদার ছিল, আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। সেরা লাগছে, হালকা হালকা ঠান্ডা হাওয়া লাগছে গায়ে।
কিছুটা ছায়া, কিছুটা আলো, মানে কিছুটা রোদ। দারুণ দারুণ। এখন আমরা শেওড়াফুলির দিকে ঢুকলাম। এই যে অটোগুলো আসছে সব ঘাট থেকে, শেওড়াফুলি ঘাট। রাস্তার অবস্থা ভালো না। হুম। এখানে চাইলে তোমরা গাড়ি, বাইক, সাইকেল, যে কোনো জিনিস পার্কিং করে তারপরে ঘাটে পার করতে পারো। আর আমাদের যেহেতু ওপার থেকে আবার যেতে হবে বাইক নিয়ে, তো আমরা বাইক নিয়েই নদী পার করব। কত নেয় কি নেয় দেখছি, তোমাদের জানাচ্ছি। এখন আমরা এখান থেকে টিকিট কেটে উঠে গেছি। কত করে নিল? বাইক কত? বাইক 21 টাকা? কোনটায় তুলবো? এই যে এখন আমাদের গাড়ি যাচ্ছে। চলে গেছে আমাদের গাড়ি। বোটও ছেড়ে দিয়েছে, স্ট্যান্ড কর। এটা কি মনিরামপুর ফেরিঘাট? আমরা ফেরিঘাট ক্রস করে যাচ্ছি আমরা ওপারে। চলো তোমাদের একটা ভিউ দেখিয়ে আসি। ভিউটা দেখো একবার। এখন আমরা এপারে চলে এসেছি। এই যে আমাদের ভিউ। আর এখন আমাদের গাড়ি যাবে ওপারে। কি চালিয়ে তুলবে? এই যে এখন আমাদের গাড়ি পার হচ্ছে। 7। এখন আমাদের 7 টাকা দেবো। এই যে আমার গাড়ি আসছে, আসছে, চলে এসছে। ও, উঠে গেছে। খুচরো আছে? চালিয়ে তোল। এই যে এখন আমাদের বন্ধু ড্রাইভ করছে। গিয়ার দে, গিয়ার দে। চ। এখন আমরা শিলিগুড়ি উঠছি বাইক নিয়ে। কেউ যদি এখান থেকে ট্রেনে করে যেতে চাও, তো শেওড়াফুলি ঘাট ক্রস করে শেওড়াফুলি স্টেশন থেকে ট্রেন ধরে তারকেশ্বর লোকাল বা যে কোনো ট্রেন ধরে তারকেশ্বরের জন্য যেতে পারো। আমরা ব্লক করতে পেরেছি তাই বাইকে যাব। তো চলো ওই পারে কোথায় চলে গেল দেখি আবার। এই তো। ওইদিকে 10 টাকা, দিয়ে 7 টাকা। 17 টাকা হচ্ছে বাইক পার্ক এখানে। বেরিয়ে গেছি আমরা এখন। এদিকে তো।
এখন আমরা শেওড়াফুলি পার করে রওনা দিলাম আমাদের তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এখান থেকে এখনো কতটা ঠিক জানি না, তাও ধরে নাও অলমোস্ট 40 কিলোমিটার কাছাকাছি হবে। তো চলো দেখি কতদূর কি করা যায়, মাঝখানে যদি ব্রেক নিই দেখা হচ্ছে আবার, বা যদি রাস্তা কিছু ভালো পাই। এখন আমরা আমাদের মতো যেতে থাকি। এখন আমরা শেওড়াফুলি ঘাট ক্রস করার পর ওই গলি রাস্তা ক্রস করে বাই রোডে রেল লাইন ক্রস করে এখন আমরা হাই রোড ধরে নিয়েছি। এখন স্ট্রেট 34 কিলোমিটার। একটু রাস্তা খারাপ আছে, এখানে একটু খারাপ আছে। এখানে একটু রাস্তা খারাপ আছে, 2-3 মিনিট মতো। তারপরে চুমু রাস্তা আছে, চুমু রাস্তা। চলো ভালো রাস্তায় উঠি, তারপর দেখাচ্ছি আবার। এখন আমরা রাস্তা সাইডে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে জল ব্রেক নিলাম। জল ব্রেক নিয়ে এখন আমরা আবার রওনা দিচ্ছি। এখন টানা 30 কিলোমিটার মতো যাবো, 30 কিলোমিটার বেশি। তো একটু জল ব্রেক নিয়ে নিলাম, কারণ অলমোস্ট আমরা বাড়ি থেকে বেরিয়েছি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। হালকা পাতলা একটু জল খেয়ে আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী 30 কিলোমিটার যাওয়ার জন্য। এবার ডিরেক্ট ডেস্টিনেশনেই যাব। আর হাই রোডে, এটাও হাই রোড যদিও, বাট রাস্তাটা এখনো অল্প অল্প খারাপ আছে। তো একদম হাই রোডে উঠে তোমাদের দেখাচ্ছি, মানে পরিষ্কার তেলের মতো রাস্তায় গিয়ে। আমি ক্যামেরাটা না অন করে থাকতে পারলাম না। একবার রাস্তাটা দেখো, রাস্তাটা বাঁদিকে এক্সপ্রেসওয়ে, ওই যে সোজা চলে যাচ্ছে এদিক থেকে, ওই যে এক্সপ্রেসওয়েটা। আর এই দেখো আকাশটা কি লাগছে ভাই, আকাশটা কি লাগছে। ও কি রাস্তা। আমরা এখন উপর দিয়ে যাচ্ছি ব্রিজের। আর এখানে পুলিশটা ধরছে সুন্দরভাবে। সেরা রাস্তা, সেরা। তোমরা একবার ছুটির দিনে আসতেই পারো, বা কেউ যদি প্ল্যান করছে বাইকে করে আসবো। দারুণ ওয়েদার, মানে একটু ওয়েদার চেঞ্জ হলে আসবে, মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকলে সেরা ফিল হবে, সেরা। এটা মনে হচ্ছে আলুর জায়গায় চলে এসেছে, চারিদিকে শুধু লাল 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 লাল। হ্যাঁ, আলুর গোডাউন। আলুর গোডাউন মানে অলমোস্ট আমরা চলে এসেছি। কারণ আমরা অনেক ছোটবেলায় গেছিলাম, যদিও তো ছোটবেলায় মনে আছে যে এরকম লাল লাল রাস্তা ছিল, তারপরে পৌঁছেছিলাম। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ লাগে আর। তাও ধরে নাও ওখানে 40 মিনিট তো লাগবেই, 40-45 মিনিট। পুলিশ দাঁড় করে দিচ্ছে। তারকেশ্বর এখান থেকে আর 22 কিলোমিটার দেখাচ্ছে সোজা। এখন সোজা আমরা আবার একটা ফ্লাইওভার ধরতে চলেছি। ফ্লাইওভার ধরে নিয়েছি আমরা এখন। ফ্লাইওভারে টোটোও যাচ্ছে, ওয়াও। সেটা আমাদের ওখানেই মনে হয় চলে না টোটো, মানে চলে, বাট পুলিশের সাথে ভালো সম্পর্ক না। এটা আবার নিচে কোনো স্টেশন, কি স্টেশন দেখ পড়তে পারছি না এত দূর থেকে। এই যে কিছু ভাইয়েরা যাচ্ছে তারকেশ্বর হেঁটে হেঁটে। ব্রিজের উপর থেকে আকাশটাকে দেখতে সেরা লাগে, সেরা লাগে। কি নাম এটা, কম, কি কামারকুন্ডু, কামারকুন্ডু স্টেশন। ছোট্ট ফ্লাইওভার শেষ হতে চললো আমাদের। চলো নেমে যাই। আর দেখতে হেভি লাগছে, হেভি লাগছে সামনেটা। আকাশটা যেরকম, গাড়ির সামনে এরকম রাইড করে যাবে, যারা বাইক চালায় তাদের এই ফিলটা মানে সেরা লাগে, সেরা। নন বাইকারদের এটা বোঝানো যাবে না। তারা মনে করবে কি দরকার বাইকে যাওয়ার, ট্রেনে করে গেলে হয়, এই ওই সেই।
আমার বাড়িতেও বলে, কিছু বলার নেই যদিও। ঠিক আছে, সবার পার্সপেক্টিভ আলাদা হয়। আমার বাইকে ভালো লাগে। হুম, চলো, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করে লাভ নেই, আবার রিটার্নটাও তো দেখাতে হবে। ক্যামেরা অফ করলাম, একদম কাছাকাছি কি দেখা হচ্ছে, অলমোস্ট 20 কিলোমিটার ধরো, 20 কিলোমিটার কাছাকাছি গিয়ে দেখা হচ্ছে আবার 2 কিলোমিটারের মধ্যে। আমরা আবার একটা ফ্লাইওভারে চলে এসেছি, কি ফ্লাইওভার জানি না, আমার কাছে মানে বোর্ড ফোর্ডও লেখা নেই। আর বাদিক হচ্ছে রেল লাইন, দেখতে পাচ্ছ কিনা জানি না, হেভি লাগে মানে, এক সাইডে রেল লাইন, আর আমরা ফ্লাইওভার হোক বা বাই রোডে হোক, মানে হাই রোডে, তো সেরা লাগে মানে, পাশে রেল লাইন দেখতে দেখতে যাবো বাইক নিয়ে। সাবাস, নদীতে মাছ ধরছে, নদী না সরি পুকুর, কম্পিটিশন হচ্ছে মনে হয়। ওই তো আমরা অলরেডি তারকেশ্বর এন্টার করে গেছি। ওই যে সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছ, হয়তো অনেকটা দূরে ক্যাপচার হয়নি, ওখানে লেখা আছে মেবি ওয়েলকাম টু তারকেশ্বর। মাঝখানে রে 10 মিনিট মতন ট্রেনে বেরোলাম, মানে অলমোস্ট 80 85 এরকম চলছিল, সেরা লাগলো সেরা। আর এই যে আমাদের গেট, ওয়েলকাম টু তারকেশ্বর, জয় ভোলে বাবা। আমরা এখন তারকেশ্বর এন্টার করলাম। তো আমরা জার্নি শুরু করেছিলাম 9টা, এখন বাজে অলমোস্ট 11টা, 1 মিনিট বাকি। 2 ঘন্টা হয়ে গেছে, আমাদের টোটাল কিলোমিটার কমপ্লিট করেছি হচ্ছে 57.3। তো আমার মোটামুটি 4 5 কিলোমিটার মতো বাকি আছে। রাস্তা জ্যামে পড়িনি, বাট রাস্তাটা সেরকম ভালো ছিল না, টানতে পারিনি, এই লাস্টের দিকে এসে টেনেছিলাম, তো এখানে অনেক রাস্তা মেকআপ হচ্ছে। গুগল ম্যাপ বলছিল 2 ঘন্টা 3 মিনিট মতো লাগার কথা, তো আমাদের তার বেশি লেগে যাচ্ছে, 2 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। ঠিক আছে, 5 7 মিনিট এদিক ওদিক হতেই পারে। তো আমরা অলরেডি ডান দিক, মেন রোড থেকে ডান দিকে নেমে গেছি, ডান দিকে নেমে যেদিকে মন্দির ছিল মন্দিরের দিকে ঢুকেছি আমরা। তো অলমোস্ট মন্দিরের কাছে চলে এসেছি, বাট আমরা এসেছি অন্য কাজে, আমরা যাবো না পুজো দিতে। তো আমরা এখানে মেনলি যে কাজে এসেছি সেটা হচ্ছে আমাদের বন্ধুর একটা কাজে, বন্ধু লোন, মানে গোল্ড লোন সেটেলমেন্ট করায়। তো ওখানেই একটা কাস্টমারের সাথে দেখা করব, করে মুথুট ফাইন্যান্সে যাব, ওখান থেকে লোন সেটেলমেন্ট করিয়ে, কোন দিকে, লোন সেটেলমেন্ট করিয়ে তারপরে আবার ফিরবো আমরা। তো চলো, এখন মুথুট ফাইন্যান্সের দিকে যাচ্ছি, মোটামুটি ওই 4 5 কিলোমিটার মতন বাকি, 10 মিনিটের মধ্যে ঢুকে যাবো। এই যে আমাদের মুথুট ফাইন্যান্স, আর এই যে পিছনে আইএফএল। কাজে আসলাম, একটা কাজ হলো আর একটা কাজ না করে বাড়ি যাচ্ছি। আর ওই যে আমাদের সামনে দাদা বেরিয়ে গেল। তোমাদের মধ্যে যদি কেউ লোন সেটেলমেন্ট বা গোল্ডের বিষয়ে, গোল্ড বেচতে চাও বা সামথিং, কোনো লোন আটকে আছে, তো সেই সমস্ত যদি কোনো কিছু দরকার হয়, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের বন্ধুর একটা গোল্ডের দোকান আছে এবং গোল্ড সেটেলমেন্ট করায়, তো তোমাদের কারোর লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। নিচে আমি নাম্বার দিয়ে দেবো ওখানে স্ক্রিনের উপর। আর এই যে সামনে যে দাদাটা যাচ্ছে, এই দাদাটা, মানে এই দাদাটারই কাজ করতে এসেছিলাম। দাদা এদিকে যাবে না, দাদা কোন দিকে যাবে? ঠিক আছে, আস আস, আসলাম তাহলে। এই যে আমার দাদাটা ছিল, এই দাদার সাথে কাজ ছিল আজকে। দাদাটা খুবই ভালো ছিল, মানে সুন্দর ব্যবহার, মিষ্টি দাদা। তো আমাদের দুটো কাজের মধ্যে একটা কাজ হয়েছে, একটা কাজ হয়নি, আরেকদিন আসতে হবে। ও, ঠিক আছে, আবার আসবো একদিন। আর ওখানে কিছু কাজ দেখাতে পারিনি, তার কারণ ওখানে ব্যাংকের ভেতরে নিশ্চয়ই ক্যামেরা এলাও করে না, সবাই জানো সেটা। তো তাই জন্য এখন আমরা ওখান থেকে রওনা দিলাম। এখন আমাদের দুপুরে লাঞ্চ করা হয়নি, এখন আমরা লাঞ্চের খোঁজে বেরিয়েছি। তো কোথায় ভালো খাবার পাওয়া যায় দেখি, অবেলায় খাবো, অলমোস্ট কটা বাজে, 4টে বেজে গেছে। দেখি এখন কোথায় খাবার পাওয়া যায়, তো রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। বাঙালি থালি খাবো এখন আমরা।
তো আমরা এখন গাড়ি পার্ক করলাম বাইরে, একদম মন্দিরের বাইরেই আছি, মানে 1-150 মিটার কাছাকাছি আছি। এখন বাজে অলমোস্ট 4:10, আর আমরা এখন লাঞ্চ করতে এসেছি কাজ মিটিয়ে। এই যে হচ্ছে আমাদের হোটেল, হোটেলটা বেসিক হোটেল, একদম নিরামিষ হোটেল। এই যে এন্ট্রান্স, আর এই যে আজকে আমাদের মেনু: ভাত, ডাল, সরি ডাল, এই যে ডাল, আলু, আলু ভাজা, এটা আলু পোস্ত, পাঁপড়, পটলের তরকারি, আচ্ছা পটলের তরকারি নিয়ে গেছে, আর দোকান ডাল না আসছে। যে আমাদের আরেক বন্ধু যার সঙ্গে কাজে এসেছিলাম, তখন আমাদের খাওয়া শুরু করি, ভীষণ খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার পরে বাকি রিভিউ দিচ্ছি কেমন কি। আর এই থালার প্রাইস হচ্ছে 90 টাকা মাত্র। আমরা এখন ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে জাস্ট এমনি বাবার দর্শন করতে বেরিয়েছি। বললাম না একদম পাশেই ছিলাম। তো এই দেখো আমাদের জাস্ট অপোজিটে ভোলে বাবা, মানে তারকেশ্বরের মন্দির। বাবা বলছে আমার কাছে চলে আসছে বুঝছো না শাস্তি মন্দিরে পাবে ঢুকতে পারবো না কারণ পায়ে জুতো আছে, এখন জুতো মজা এখনো পসিবল না। ও মা দে দে। এই যে আমাদের হোটেল ছিল যেখানে আমরা খেলাম, খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে না, এখন যাচ্ছি আবার যে কাজটা মেটালাম সেই কাজের বাকি কাজ কমপ্লিট করতে। তো ওই কাজটা রাজারহাটে কমপ্লিট হবে, হওয়ার পর তারপর আমরা বাড়ি যাব। এখন যেখানে যাচ্ছি সেই ডেস্টিনেশন যেতে অলমোস্ট কত কিলোমিটার, 66 কিলোমিটার। টাইম লাগবে 6টা 23। তো দেখি কখন পৌঁছাই ওখান থেকে। কাজ মিটিয়ে আবার বাড়ি ফিরতে মোটামুটি 7:30 পৌনে 8টা। তো দেখা যাক, তোমাদের আপডেট তো দেবোই। এখন দেখি আগে মেন রোডের কি অবস্থা। হাই রোডে উঠি, তারপর দেখা হচ্ছে। এখন আমরা গলির রাস্তা ছেড়ে দিয়ে মেন রাস্তায় উঠে গেছি গাইস। আর রাস্তাটা একবার দেখো জাস্ট বিকেল বেলায়। এখন বাজে 4:35, অল্প অল্প মেঘ করেছে। আর এটা হচ্ছে রাস্তার কন্ডিশন। 1 মিনিট, তোমরা এখন স্ট্যান্ডার্ড মোডে দেখছো, আমি একটু আল্ট্রা ওয়াইড মোডটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আবার। এই যে আসার সময় তোমাদের একটা গেট দেখেছিলাম না, ওয়েলকাম টু তারকেশ্বর, তখন তারকেশ্বরে এন্ট্রি করেছিলাম। আর এখন আমরা তারকেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে ওই যে গেটটা আসছে, এই যে গেটটা, এই যে তারকেশ্বর থেকে আমরা এক্সিট করে দিলাম বারাসাতের উদ্দেশ্যে। আর আমরা অলমোস্ট 6 কিলোমিটার চলে এসেছি রওনা দেওয়ার পর। টাইম হয়েছে 4:42, 43 দেখাচ্ছে। তো চলো, সুন্দর রাস্তা, দুদিকে জঙ্গল, মাঠ, ঘাস, গাছপালা। আমাদের গাড়ি চলছে অলমোস্ট 60-তে, একদম লো স্পিড মেনটেন করছি। ফুল নিতে নিতে বাড়ি যাচ্ছি। চলো, সেরা হাওয়া লাগছে ঠান্ডার মধ্যে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আলাদাই লাগছে, আলাদাই। ওল্ড দিল্লি রোড সোজা। চলো। কত লোক যাচ্ছে তারকেশ্বর, বাট এখন তো সিজন না, জানি না কেন যাচ্ছে। তো সকালবেলা আসার সময় দেখলাম বহু লোক যাচ্ছে, এখনো দেখলাম এই দেখো রাস্তার ধার দিয়ে কত লোক বাক্কাতে করে যাচ্ছে তারকেশ্বর। জানি না, কিছু আছে হয়তো। ওই যে সামনে আরেকটা গ্রুপ আসছে। এই যে ছোট ছোট বাচ্চা হাতে ভাত নিয়ে যাচ্ছে। হুম, ভাই এদের পায়ে অনেক জোর আছে ভাই, আমার নেই। আমি কোনোদিন যেতেও পারবো না। এই যে আমাদের ফ্লাইওভার, এই ফ্লাইওভারের নাম হচ্ছে নান কি নালিকুল ফ্লাইওভার, নালিকুল। এখন আমরা ফ্লাইওভারে উঠছি। আর এইদিকে তো লোক একদম, মানে কি বলবো, কিছু বলার নেই। বাট অসময়ে কেন যাচ্ছে এটা আমার প্রশ্ন। এখন জ্যৈষ্ঠ মাস, এখন তো বাবার মাস না। এক চৈত্র মাস আর এক শ্রাবণ মাস, এই দুটোই আমি জানতাম। বাঙালি, এজ আ বাঙালি আমি এই দুটো মাসই জানি। আর এখন কি আছে না আছে আমি বলতে পারবো না। ওরে বাবা, ফ্লাইওভার জ্যাম হয়ে গেছে। এখন আমরা 300 সাড়ে 300 মিটার পর ডান দিকে বেঁকে যাব কলকাতার দিকে। কারণ আসার সময় আমরা ফেরিঘাট হয়ে এসেছিলাম, আর এখন যাব আমরা বাই রোডে, হাই রোড ধরে। ও
কি লাগছে রাস্তাটা। আরে বিএমডাব্লিউটা দেখ ভাই, বিএমডাব্লিউটা দেখ। আমরা এখন এখান থেকে ডান দিকে যাব। এই যে আমাদের এখান থেকে ডান দিকে যাওয়ার সিগন্যাল অলরেডি দিয়ে দিয়েছি। এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি এবার। এখন আমার বন্ধু এখানে মাইনাস করতে দাঁড়াচ্ছে। তোমরা একবার রোডটা দেখো, জাস্ট রোডটা দেখো। এখন বাজে 5টা 29, আর এটা হচ্ছে আমাদের মানে কলকাতা ঢুকেই দাঁড়িয়েছিলাম এখানে, এই যে ভিউ। আর এখানে হচ্ছে এখন এই রোড, সামনে দেখাচ্ছে 100 কিলোমিটার পার হচ্ছে লিমিট। আর আমাদের বন্ধু চ্যালেঞ্জ করেছে ডানকুনি ঢুকতে হবে 15 মিনিটের মধ্যে, 19 কিলোমিটার রাস্তা। তো চলো 5টা 29-এ রওনা দিলাম, দেখি কতক্ষণে ঢুকতে পারি। তো ঢুকে ওখানে তোমাদের সাথে বলছি কতক্ষণ লাগলো। গুগল ম্যাপে দেখাচ্ছে তোমার 24 মিনিট মতো লাগবে, দেখা যাক। একসাথে চলছে ভাই, একসাথে। এখন আমরা ডালপুলি টোল প্লাজা পার করছি মেবি এটা, হ্যাঁ মনে হচ্ছে। এখন আমরা বালি ব্রিজে উঠতে চলেছি আর মায়ের দর্শন করতে চলেছি দূর থেকে। আমার সাথে তোমরাও করে নাও। এই যে আমাদের বালি ব্রিজ, তার সামনে মায়ের মন্দির। এই আমাদের মায়ের মন্দির। জয় মা, হয় দেখা দাও নয় টাকা দাও, কিছু তো দাও। এত লোক কেন ওখানে? এখন আমরা উন্নয়নের পাহাড় দেখতে পাচ্ছি, আশা করি ক্যামেরায় দেখা যাচ্ছে। এই যে ডান দিকে আমাদের উন্নয়নের পাহাড়। ও, একদম ঘরের কাছে পাহাড়, মাত্র 15 কিলোমিটার দূরে। বিশাল পাহাড়, বিশাল। এই পাহাড়ে একটা বিশেষ সুগন্ধও আছে। এই যে পাহাড় থেকে ধোঁয়া বেরোচ্ছে, আগ্নেয়গিরি উঠবে। সুগন্ধটা বেরিয়ে গেছে অলরেডি, আমার নাকেও চলে এসেছে। আমরা অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমার কতটা, আর ওই 10-12 কিলোমিটার মতন বাকি আছে। ঘন্টাখানেক আগে আমরা ছিলাম হাই রোডে, দিল্লি রোডে। আর এখন আছি আমরা পাড়ার খারাপ রোডে। রাস্তাটা দেখো একবার। এখন আমরা আছি রাজারহাটের সাইডে একটা জায়গায়, কৈপুল বলে। ওরা আরেকটা ব্লগে আমি কৈপুলের জায়গাটা দেখাবো তোমাদের। এখন আমরা যাচ্ছি ফাইনালি বাড়ির উদ্দেশ্যে। সেই সকাল কটা বাজে, তখন 9টা নাগাদ বেরিয়েছি, এখনো বাড়ি যেতে পারিনি। এখন বাড়ি যাচ্ছি, এখন বাজে 8টা 8, বাড়ি যেতে আধা ঘন্টা। 8টা 40, মানে অলমোস্ট 12 ঘন্টা। সকাল 9টায় বেরিয়েছি, ফিরতে রাত 9টা। ঠিক আছে চলো, অন্ধকার হয়ে গেছে, দেখানোর কিছু নেই, বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি বাড়ি এসেছি, ফুললি এক্সস্টেড। আমার মুখের চেহারা দেখে বুঝতে পারছো হয়তো। আর আমার মেসি ঘর দেখে লাভ নেই, বাড়ি চলে এসেছি আমি। এখন বাজে হচ্ছে এই কটা, দেখতে উল্টো দেখাচ্ছে হয়তো, 9টা 4 বাজে। আমরা ওখানে খেতে দাঁড়িয়ে গেছিলাম, তো খেতে গিয়ে ওখানে আমার লেট হয়ে গেল। তো ফাইনালি বাড়ি এসেছি, ফুললি এক্সস্টেড।
এখন যাব, স্নান করবো, রেস্ট খেয়ে দিয়ে ঘুম। আর আগের কিছু ব্লগ ছিল সেটা এডিট করতে হবে। তো চলো আজকের ব্লগ এখানেই এড করছি, পরবর্তীতে আবার দেখা হবে, ভালো কিছু আশা করছি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, টাটা, গুড বাই।